নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 50,000 পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো খবর। কি বলা হয়েছে দেখুন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে। পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক। এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নয়া বেতন কাঠামো। যা খবর তাতে এর ফলে তাদের বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় 3 গুণ। প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে 35,000, উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের জন্য নয়া বেতন হতে পারে 40,000 টাকা। শুধু এখানেই শেষ নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহার। এর মধ্যে প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষিকাদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল। এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলে কমপক্ষে একজন করে পার্শ্ব শিক্ষক সদস্য হিসেবে থাকবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকেরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবে। পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া। পার্শ্ব শিক্ষকদের জন্য পৃথক একটি সার্ভিস রুল সহ তাদের সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য। সূত্রের খবর, রাজ্যের প্রায় 26,000 চাকরিহারা শিক্ষকদেরও পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার। তাই পার্শ্ব শিক্ষক নামটিকেও বদলে ফেলা হচ্ছে, কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না। তাই নাম বদলে ঘুরপথে চাকরিহারাদের সুযোগ পাইয়ে দিতেই রাজ্যের এই উদ্যোগ। তবে যাই হোক না কেন, এর ফলে যে রাজ্যের প্রায় 50,000 পার্শ্ব শিক্ষক উপকৃত হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা এতদিন ধরে যে বঞ্চিত হয়ে এসছে বা তারা বঞ্চনার শিকার হয়েছে, সেটা কিন্তু এবার তার একটা সমাধান হতে চলেছে। এবং পার্শ্ব শিক্ষকদের যে বিষয়গুলি এখানে আলোচনা করা হলো, তাতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের অনেকটাই উপকারে আসবে। পাশাপাশি চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই আওতায় আনার চেষ্টা করছেন রাজ্য সরকার। এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কতদূর পর্যন্ত এই যে পদ্ধতি এটা কাজে আসে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।